হোটেলটির ইউএসপি হলো হচ্ছে কি এই পেছনের ভিউটা। তোমার সাথে আরেকটা রুম শেয়ার করছি। ভাড়া মোটামুটি কত টাকা থেকে শুরু হয়? আপনার হোটেলটা কিভাবে বুক করবে? একটি ডরমেটরি টাইপের রুম, এখানে 12 জন থাকতে পারবে ম্যাক্সিমাম, এসি রুম। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, 21 নম্বর রুমের সামনে ফার্স্ট ফ্লোরেই ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। 34 নম্বর রুমের সামনে একটা কমন করিডর রয়েছে। তো বিরাট বড় একটা রেস্টুরেন্ট এরিয়া। রিসেপশন থেকে বেরিয়ে প্রথমে তোমাদের সাথে হোটেলের লোকেশনটা শেয়ার করে দেই। হাই ফ্রেন্ডস, দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন হোটেল ভিডিওতে। অ্যাজ ইউজুয়াল আমি চলে এসেছি হোটেল ভিডিও নিয়ে। শুরুতেই বলি, জাস্ট ভিউটা দেখো কোথায় রয়েছি। এই হোটেলটির ইউএসপি হলো হচ্ছে কি এই পেছনের ভিউটা। পঞ্চলিঙ্গেশ্বরে এলে এরকম ভিউওয়ালা একটা হোটেলে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে গোবিন্দ যাত্রী নিবাসে। আমার এই ভিডিওতে তোমাদের সাথে হোটেলের রুম শেয়ার করব, রুম, ওয়াশরুম, করিডর, রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছু শেয়ার করব। হোটেলের স্টাফের সাথে কথা বলে কীভাবে বুক করবে, ভাড়া কত, সব কিছু ডিটেলস শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে, যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ বলছি একটু সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, ভেতরে চলে যাই। ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে বলি হোটেলের লোকেশনটা। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা পঞ্চলিঙ্গেশ্বর জগন্নাথ মন্দির। বাঁদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে বালাসোর স্টেশনের দিকে। এখান থেকে 30 কিলোমিটার দূরে বালাসোর স্টেশন। আর ডান দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। সামনেই কার পার্কিং, এখানে বাস দাঁড়িয়ে আছে, জানি না দেখতে পাচ্ছ কি না। ডান দিকে প্রায় 500 মিটার দূরে হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এটা হোটেলের মেন গেট দিয়ে যে ঢুকলাম। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। সামনে এই যে গাড়ি পার্কিং এরিয়া রয়েছে। এই হোটেলে বাস পার্টিদের জন্য সুব্যবস্থা রয়েছে, ডাইনিং হল রয়েছে, রান্না করার জায়গা রয়েছে, এখানে এসে রান্না করে খেতে পারবে। এবং সবথেকে বড় ব্যাপার যে হলো এই যে হোটেল আর এই যে পাহাড়, নীলগিরি পাহাড়, এই ভিউটা অসাধারণ একটা ভিউ রয়েছে। তো চলো বন্ধুরা, এবার ভেতরে যাই। রিসেপশন থেকে শুরু করে বাদবাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। এই মুহূর্তে চলে এসেছি রিসেপশন কাউন্টারে এই হোটেলের। এটি হচ্ছে কি রিসেপশন কাউন্টার, দেখতে পাচ্ছ। আর সাথেই রয়েছে হচ্ছে গিয়ে রিসেপশনের সাথে রয়েছে এই হোটেলের রেস্টুরেন্টটা তোমাদের ঘুরে দেখাই। তো বিরাট বড় একটা রেস্টুরেন্ট এরিয়া গোবিন্দ যাত্রী নিবাসের, এবং এখানে খাওয়ার দাওয়ারের ভালো ব্যবস্থা আছে। অফ সিজনে একটু অসুবিধা হয়, সিজনে এখানে 3 বেলা খাওয়ার দাওয়ারেরই সুব্যবস্থা আছে। রিসেপশন থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমি ফার্স্ট ফ্লোরে, তোমাদের সাথে রুমগুলো শেয়ার করি। এই যে চলে এলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে করিডরটা দেখো কত সুন্দর, এটা কমন করিডর রয়েছে। আর করিডর থেকে ব্যালকানি থেকে ভিউটা তো মানে জাস্ট অসাধারণ। বিরাট বড় এরিয়া নিয়ে হোটেল, সামনে পঞ্চলিঙ্গেশ্বর জগন্নাথ মন্দির। তো এই মুহূর্তে রয়েছি ফার্স্ট ফ্লোরে গোবিন্দ নিবাসের 34 নম্বর রুমের সামনে। এই যে রুমটার ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ঢুকে যেটা দেখতে পাচ্ছি, একটা বিরাট বড় কিং সাইজের বেড রয়েছে, 3 জন এখানে শুতে পারবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা, মানে সিঙ্গেল বেড এসি রুম, 3 জন শুতে পারবে। এখানে রয়েছে একটা এলইডি, পাশে একটা মিরর রয়েছে, এখানে জামা কাপড় রাখার র্যাক করা আছে, ওপরে রয়েছে ফ্যান, এইদিকে রয়েছে এসি, পাশে রয়েছে জানালা খুললে ভিউটা শুধু দেখো, পাশেই নীলগিরি পাহাড়। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে রয়েছে একটা সেন্টার টেবিল। আর ফ্লোরটাও দেখো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিক থেকে রুমটার একটা ভিউ দেখে নাও।
সিলিংটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, নর্মাল বেসিক রুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলো ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, মডার্ন স্টাইলের একটা কোমোড রয়েছে, ওয়াল টাইলসের কাজ করা আছে, এখানে রয়েছে একটা মিরার, এখানে হ্যান্ড বেসিন, বালতি মগ রয়েছে, নিচে এখানটা একটু জলের দাগ হয়ে রয়েছে দেখতে পাচ্ছি। তো যেটা রয়েছে সেটাই বললাম, মোটামুটি ঠিকঠাক। তো চলো তোমাদের সাথে আরেকটা রুম শেয়ার করি এবার। আর এই রুম থেকে বেরোলে পরেই রয়েছে ব্যালকনি এবং সামনে রয়েছে একটা খোলা ছাদ বড়। আর এই যে ভিউটা দেখো, দুর্ধর্ষ একটা ভিউ রয়েছে, যেটা আগেও বললাম। এই হোটেলটির ইউএসপি এই যে পেছনে দেখতেই পাচ্ছ, হোটেলের ছাদে দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরে। এই হোটেলটি যেন এই ভিউটার জন্যই হয়ে উঠেছে স্পেশাল প্লেস টু স্টে। তো ওই দিকে রুমটা দেখালাম, এবার এই ছাদ দিয়ে এদের বড় প্রপার্টি, এবার এই দিকে একটা রুম তোমার সাথে শেয়ার করি। তো এই মুহূর্তে রয়েছি 21 নম্বর রুমের সামনে ফার্স্ট ফ্লোরেই। তো চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, ছোটোখাটো রুম, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। ঢুকেই দেখতে পাচ্ছি একটা কুইন সাইজের বেড রয়েছে, এখানে দুজন শুতে পারবে। বেডটা দেখে নাও, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেড। আচ্ছা, এই দিকে রয়েছে একটা সেন্টার টেবিল, দুটো গ্লাসের ব্যবস্থা রয়েছে, এসির রিমোট, আর ওই যে রয়েছে এসি, ওপরে রয়েছে পাখা। রুমটা ছোটোখাটো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এদিকে রয়েছে জানালা, আর জানালা খুললেই পেয়ে যাবে পাহাড়ের ওই ভিউটা। তো একটা নর্মাল বেসিক এসি রুম, কিন্তু ভিউটা মারাত্মক। এই হোটেলে যেটা আগেও বলেছি এখনও বলছি, ইউএসপিটা হচ্ছে ভিউটা। এখানে রয়েছে এলইডি, এখানে একটা ওয়ালে পেন্টিং করা রয়েছে, ওদিকে জামা কাপড় টানানোর হ্যাঙ্গার রয়েছে। সিলিংটা দেখিয়ে দিই তোমাদেরকে, ফ্লোরটা দেখিয়ে দিই, ফ্লোরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। একটা মডার্ন স্টাইলের কোমোড রয়েছে, বালতি মগ রয়েছে, ওপরে রয়েছে শাওয়ার, ছোট্টখাট্ট একটা ওয়াশরুম। তো ছোটোখাটো একটা ওয়াশরুম সাথে ছোটোখাটো একটা রুম, কিন্তু যার ভিউটা মারাত্মক। তো এরকম রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে গোবিন্দ যাত্রী নিবাসে। 21 নম্বর রুমটা তোমাদের দেখালাম। এবার তোমাদের সাথে আরেকটা রুম শেয়ার করছি। এই যে করিডোর দিয়ে যাচ্ছি, আর যেতে যেতে যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে এই সাইডে ভিউটা দেখো, ছোট্ট একটা পুকুর মতো আছে, সুন্দর ফুল গাছ টাছ লাগানো। তো এই মুহূর্তে রয়েছি গোবিন্দ যাত্রী নিবাসের 30 নম্বর রুমের সামনে। চলো রুমটার ভেতরে ঢুকি। এটি হলো একটি ডরমেটরি টাইপের রুম, এখানে 12 জন থাকতে পারবে ম্যাক্সিমাম, এসি রুম। ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো ঢুকেই দেখতে পাচ্ছি 4খানা বড় কিং সাইজের বেড রয়েছে, যেই বেডগুলোতে প্রত্যেকটিতে 3 জন করে, মোট 12 জন এখানে থাকতে পারবে। তো একে একে দেখাচ্ছি। এই বেডটা দেখো, এখানে একটা বেড, পাশাপাশি দুটো, আর মাঝখানে এই গ্যাপ, যথেষ্ট বড় গ্যাপটা রয়েছে। এই ধারে একটা বেড আর এই ধারে একটা বেড, 4টে বেডে মোট 12 জন থাকতে পারবে। এটা হলো হচ্ছে কি এসি, পাখা এই বেডের ওপর, এই বেডের ওপর একটা পাখা, একটা জানালা, দুটো জানালা, 3টে জানালা, 4টে জানালা, এইখানে একটা 5টা জানালা। ওই কোণায় রয়েছে একটা ছোট্ট হ্যান্ড বেসিন, যেতে কিন্তু একটু অসুবিধা হবে, সরু জায়গা আছে। এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, এখানে রয়েছে মিরার,
এখানে রয়েছে একটা বড় এলইডি, এখানে ওয়েস্ট বিন রয়েছে। তো ওই মাঝখান থেকে দাঁড়িয়ে এই সাইডের ভিউটা দেখে নাও রুমের, আর এই দিক থেকে দাঁড়িয়ে রুমের ভিউটা দেখে নাও। এইখান থেকে দাঁড়িয়ে 4টে বেড দেখো একসাথে দেখা যাচ্ছে রুমটার। সিলিংটা দেখিয়ে দিই তোমাদেরকে একবার। তো পরিষ্কার পরিচ্ছন্ন একটা 4 বেডেড রুম, 4 বেডের ডরমেটারি রুম, যেখানে 12 জন থাকা যায়। এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমটার ভেতরে ঢুকলাম, একটা মডার্ন স্টাইল কোমোড রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, বালতি মগ রয়েছে। শাওয়ার কিন্তু দেখতে পাচ্ছি না, গিজারও দেখতে পাচ্ছি না, কারণ ছোটোখাটো রুমের ভেতরেই আলাদা করে বানানো। তো চলো বন্ধুরা এবার রিসেপশনে যাই, রিসেপশনে গিয়ে হোটেলের স্টাফের সাথে কথা বলে নেই, কথা বলে বাদবাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে গোবিন্দ যাত্রী নিবাসের রিসেপশনে দাদা রয়েছেন, দাদার সাথে একটু কথা বলে নেই। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা কি? আমরা মৃত্যুঞ্জয়। আচ্ছা, আপনাদের হোটেলের নামটা কি? আপনার মুখে একটু বলে দিন। শ্রী যাত্রী গোবিন্দ নিবাস। শ্রী গোবিন্দ যাত্রী নিবাস। আচ্ছা, প্রথমে এটা বলুন আপনার হোটেলটা কীভাবে বুক করবে? রুম অনলাইনও হবে, নম্বরও করবে। এই নম্বর, এটা মালিক নম্বর আছে, হ্যাঁ, তার পুয়োর নম্বর আছে, বড় পুয়ো, এটা সানো। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে বুকিং হয়ে যাবে। তো বন্ধুরা স্ক্রিনে তোমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ এনাদের কার্ডটা শেষ হয়ে গেছে। তো আমি এদের বিলের ক্যাশ মেমোটা যে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। তো এই নাম্বারে ফোন করে ডিটেলস ভেরিফাই করে তোমরা বুক করে নিতে পারবে। দাদা বলছি, এখানে আনম্যারিড কাপল অ্যালাউ করেন? অ্যাডাল্ট যদি প্রাপ্তবয়স্ক হয়? হ্যাঁ। আই কার্ড মাস্ট, তাই তো? আচ্ছা, সিঙ্গেল পার্সন কেউ যদি একা, ধরুন আমার মতো ঘুরতে এলো, একা এলো আইডেন্টি কার্ড নিয়ে, সিঙ্গেল পার্সন অ্যালাউ করবেন? হ্যালো। আচ্ছা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? এটা হচ্ছে কি রেস্টুরেন্টের মেনুটা, মানে 3 বেলা খাওয়ার ব্যবস্থা আপনি করে দেন, তাই তো? আচ্ছা, এবার একটু বলুন ভাড়া মোটামুটি কত টাকা থেকে শুরু হয়? ভাড়া এসি 1200, আচ্ছা, নন এসি 800। সিজন অফ সিজনে কি আপ ডাউন করে ভাড়া একটু? না, একই রেট। অফ সিজন মানে টিকে রেট কম হবে, অফ সিজনে একটু কম হয়। আচ্ছা, তো এবার দাদা একটু বলুন কি কি ফেসিলিটি আছে আপনার? ফ্রি ওয়াইফাই আছে? হ্যাঁ, ওয়াইফাই আছে। ফ্রি ওয়াইফাই। কার পার্কিংটা ফ্রি তো? পয়সা নেন না তো? না, ফ্রি। আর হোটেলে কেউ পৌঁছে দিতে হলো কিছু, এটা ফ্রিতে পৌঁছে দেন তো? ফ্রি রুম সার্ভিস দেন তো? হ্যাঁ, ফ্রি। দাদা যদি বাস পার্টি আসে, বাস পার্টি অ্যালাউ করেন? রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে? বাস পার্টি ধরুন নিজেরা রান্না করে খাবে, জায়গা আছে আপনার? আচ্ছা আচ্ছা। তো দাদাকে অনেক ধন্যবাদ। আবারও যেটা বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার দেওয়া তথ্য ভেরিফাই করে নিজ দায়িত্বে বুকিং করে তোমরা চলে আসতে পারো। পাহাড়ের কোলে এরকম সুন্দর একটা পরিবেশে যদি থাকতে হয় তো তোমাদেরকে চলে আসতেই হবে পঞ্চলিঙ্গেশ্বরে গোবিন্দ যাত্রী নিবাসে। তো এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি। আরও এরকম হোটেল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই।